মাছ আমার ঘরে ছিল। এই সম্পদাদার করেছিলাম। এই বড় মাছ। হ্যালো। হ্যাঁ আমাদের ঘরে ছিল। কি রেডি হয়েছো কি? যাচ্ছি। ভালো হবে যা, আস্তে আস্তে যা। হ্যালো ফ্রেন্ড, চলে এসো লাইভে। লাইভে এসেছি, সবাই চলে এসো। আমার স্মৃতি বৌদি অ্যাকাউন্টটা খুলছে না। আমার মাথাটা খারাপ হয়ে গেছে। আমার এমনিতে নেশা ফটো করি, আমার যা লাগছে না। ইনকামের পর থেকে হাই মিষ্টি বন্ধুটি, থ্যাংক ইউ। চলে এসো লাইভে, জয়েন করে যাও। आई लव यू टू। हाय कॉल करो। शाम भी है तो महबूब है के लिए क्या चाहिए। जिंदगी कितना है क्या चाहिए, शाम भी खूबसूरत। हेलो हाय महबूब है। তোমরা কেমন আছো আমার মিষ্টি বন্ধুগুলো? কি গরম লাগছে বাপরে, কি গরম। তোমাদের দিকে গরম পড়েছে বলো না? আমার এখানে প্রচন্ড গরম, গরম গরম ভাল লাগছে না, এতটা গরম না, ভীষণ কষ্ট। शाम भी क्या चाहिए जिंदगी के लिए यार, क्या चाहिए। আমার শুধু হিন্দি ওরকম বলতে পারছি না, কি বলবো। তুমি এখন কমান্ড করাবে, তুমি আরো বদমাশ। হিন্দিগুলো আমার টেনশন হয়ে গেছে। আর টেনশন করে কি হবে বল, আমার তো টেনশন নেই। আমার মাথা ফাটিয়ে যাচ্ছে টেনশন হয়ে গেল। এই যে ঘুরো ঘুরো, তুমি উপরে দেখো, উপরে এই দিকে বডি কোনটা কোনটা কত দূর থেকে দেখতে পাচ্ছি, চোখে চশমা পরে। তবে আঙুলটা সরা। बहुत खूबसूरत है आपकी बाड़ी कोথায় তোমার, আর দুধ তারপর হাই রোজি ঠিক নেই। বহুত खूबसूरत है। তো আমার মিষ্টি সোনা বন্ধুটি বলছে তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে झारगामे। और एक हिंदी में लिखा है एक दोस्त, क्या लिखा है, बहुत खूबसूरत है आप। थैंक यू यार, बहुत बहुत थैंक यू। हाय हेलो हाय हेलो बोलो। ঠিক আছে, আঙুলটা সরা করতে আমি কি তবে এত দূর থেকে, কিন্তু আমাকে পড়াশোনার মা বাপ করেনি। गांधी जी के लिए पद चाहिए, गांधी जी के लिए पद चाहिए। तो लिखते पारेন না কেন? বল আপনারা ভালোভাবে লিখুন। কি বলছো বুঝতে পারছি না। गांधी जी के लिए क्या चाहिए, क्या चाहिए समझ नहीं आता है, ठीक से समझ में नहीं आया। लिखो आप। थैंक यू खोल देने के लिए, थैंक यू। তো রিপোর্টটা দিয়ে দেওয়ার পর না আমার মাথা বলতে গেল।
আমার কাছে কি করবো রে ভাই? আমি ওটা রিপোর্ট এমন দিল মানে সেটা ব্লক করার রিপোর্ট, ওই প্রোফাইলটা ব্লক করে দিল। কি এমন ভিডিও এখন এত রেস্ট্রিকশন হয়ে গেছে না কত মাথা খারাপ। বলি সকালে উঠে করে দেখে যাই পিছনে এই এখন লাইট ওই বাবা লাইট ঠিক আছে ও হিন্দিতে লিখেছে, এটা হিন্দিতে লিখছে দেখো। উপর দিকে দেখাও বাপ, এখানে এই তো, এইখানে এই হিন্দিটা বুঝতে পারছি না। হাতটা ছোটো উপর দিকে দেখো। কত দূর থেকে কি আমার বাপও দেখতে হবে কোনটা। এই তো হিন্দিটা। इतना जल्दी सो रहे जी? नहीं नहीं जी, अभी तो हम नहीं बैठे रहे हैं, अभी तो खाना नहीं पकाया, कैसे हम আমার লাইন खाएंगे? ক্লাবে তোমার টিকিট করে দেবো মঙ্গলবার। হ্যাঁ ওই মঙ্গলবার তাহলে দেখাতে হবে তবে, দেখাতে হবে তবে টিকিট করা মানে মঙ্গলবার দিন দেখে দিতে হবে। আর আমার মিষ্টি সোনাটি কাঁদছে, কাঁদবে না ঠিক আছে, আমাকে কল করতে বলছে। বৌদি রয়েছে তো, কেন কাঁদছো? এসি রুম এসি ইয়ে হাই, আই লাভ ইউ টু। প্রীতি এখানে তোমরা প্লিজ 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 তোমরা সবাই তো জানো যে আগের মতন ভিডিও আর দেওয়া হবে না, যেহেতু এখন ফেসবুকে অনেক রুল হয়ে গেছে, ঠিক আছে? কোনো খারাপ কাউকে বেরোতে কন্টেন্ট দেওয়া যাবে না, ঠিক আছে? তো খারাপ কন্টেন্ট যদি দিতে মানে দেওয়া হয় তাহলে হয় অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে, না হলে ব্লক করে দিবে। যাই হোক, কোনো খারাপ কন্টেন্ট দেওয়া যাবে না। আর আমি একটা আমার এক সুইটি বৌদি অ্যাকাউন্ট ছিল, ওইটা আমার ভীষণ ফলোয়ার্স হয়ে গেছিলো আর অনেক ভিউ হয়ে গেছিলো। তো এখানে তো আমি পয়সা পাচ্ছি না, তো গুড নাইট দিয়ে দিচ্ছ, থ্যাংক ইউ ডিল দিয়েছ। তো এখানে আমি মঞ্জুটায় পয়সা পাচ্ছি না, ঠিক আছে? আমি ডাক্তার ভাবছিলাম যে এই মাসে ডাক্তার দেখাতে যাবো, ওইখানে যাই হোক কিছু ডলার হয়েছিল আমার, ওটা 1,500-2,000 টাকা পেতাম, কিন্তু অ্যাকাউন্ট আমার বন্ধ করে দিল, জানো তো? দিতে পারছি না। আর তো যাই হোক, এখন তোমাদেরকে একটাই অনুরোধ করছি, তোমরা আমাকে এতটা ভালোবাসা এতটা সাপোর্ট দিয়ে এই জায়গায় এনেছো, তো প্লিজ প্লিজ তোমরাকে দয়া করে বলছি যে আমি যেমনই ভিডিও করি না কেন, তোমরা প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওগুলো, আর একটু বেশি বেশি ফলো করো, জানো তো? এখন কোনো খারাপ কন্টেন্ট করা যাবে না, যেহেতু আমার অ্যাকাউন্টটা অনেক বড় হয়ে গেছে, প্রফেশনাল অ্যাকাউন্ট হয়ে গেছে। আমাকে সব সময় মানে ফেসবুক সব সময় আমাকে তাকিয়েছে, ফেসবুক মামা সবসময় তাকিয়েছে আমি কি ভিডিও করছি না করছি। একটু যদি ফল্ট পেয়ে যাচ্ছে আমার অ্যাকাউন্টটা বন্ধ করে দিচ্ছে, আর না হলে আমার লাইভ বন্ধ করে দিচ্ছে। কি বলবে জানো তো? আজকে কতদিন ধরে এই ফেসবুক আমি পড়ে আছি, এই অ্যাকাউন্টটায় আজ 5 বছর 6 বছর ধরে পড়ে আছি। আজ ভিডিও করতে যেয়ে আমার নাচতে যেয়ে আমি পড়ে যেয়ে আজ আমার কোমরটাই চলে গেছে, পাটাই চলে গেছে। আজকে আমি ফ্রিভাবে না বাড়ির কাজ করতে পারছি, না হাত ছুটা দৌড়া করতে পারছি, না ঝুঁকে কাজ করতে পারছি, কিচ্ছু পাচ্ছি না, জানো তো? তো তোমাদেরকে একটাই অনুরোধ করছি, প্লিজ তোমরা আমার পাশে থেকো, সাপোর্ট করো, যাতে আমি 2 টাকা পাই, আমি যাতে বাইরে কোথাও ডাক্তার দেখাতে পারি, বকবি তো সেদিকে, যাতে 2 টাকা পাই, চিকিৎসাটা আমি চালিয়ে রাখতে পারি, এইটুকুই তোমাদেরকে অনুরোধ করছি। আমি বাংলায় লিখছে একটু পড়ি যাতে আমি পিছন দিয়ে বলছি, দেখতে পাচ্ছি কোনটা উপরটা এইখানকে না দিয়ে লেখাপড়া না কেন লেখা না পড়ে না তুই কেন হোটেলে থাকিস এসব ভিডিও ছাড়িস এত পর। আমি জানি যে সব মানুষ খারাপ নেই, ঠিক আছে? দেখো আমার অসুবিধায় আমি ভিডিও করছি, আমাকে 2 টাকা দেয়নি চিকিৎসা করতে কেউ। একজন এসে লাইভে এত বাজে কমেন্ট করছে, বাজে কথা বলছে, ঠিক আছে? তাকে বলছি যদি লাইভ দেখার হয় দেখ, আর না হলে চলে যা, বুঝেছো না? লাইভ এসে বাজে গাল দিয়া আমার ভিডিও দেখতে হয় দেখ, না হলে দেখে না।
আরও তো অনেকেই আছে, অনেক ভালো ভালো আমার মিষ্টি মিষ্টি বন্ধুগুলো আছে, মিষ্টি মিষ্টি দেওয়ারগুলো আছে, কই তারা তো এত বাজে বাজে কথা বলছি না। তোর পরিচিত হয়ে দেখা যাচ্ছে যে তুই কতটা ভালো, তুই আমাকে কি বাজে কথা বলছো লাইভে এসে? মানুষের পরিচিত দেখা যায় তার কথাবার্তায়। আমি দুটো টাকার জন্য, আমি চিকিৎসার জন্য আমার ভিডিও প্রোফাইলটা দেখবি যা ঘুরে, যে আমি কি ভিডিও করতাম 2 বছর আগে। ডান্স ভিডিও করতাম, ডান্সের ভিডিও করতাম, যে না আমার অ্যাক্সিডেন্টটা হবে, না আমার কোমরে প্রবলেমটা হবে। আর চিকিৎসাগুলো দেখে নিবি যা, ভালো করে চোখ দিয়ে দেখবি যা আমি যে কি চিকিৎসা করছি, শুয়ে শুয়ে সেই চিকিৎসাগুলোও ছেড়েছি, চোখ ফুটে দেখবি যা। যে লাইফে এসে গালাগালি করা, তোর যদি পোষাচ্ছে তুই দেখ, আর না হলে দেখবি না, চলে যাবি। অনেক আছে আমার মানুষ সাপোর্ট করার, অনেক ভালোবাসার মানুষ আছে, সবাই সমান নাই। এই যে 5টা আঙুল সমান দেখছু নি, সেরকম 5টা আঙুল সমান নেই। ডাক্তারটা আমাকে দেখাতে যাবি, এই যে মাস পরে যে ডাক্তারটা দেখায়, পয়সা কিছু দিয়ে যাবি, তারপরে বাজে কথাটা বলবি। আর না হলে এই যে ব্যাঙ্গালোর যাবো, ব্যাঙ্গালোরে টাকা পাচ্ছি না, ব্যাঙ্গালোরে দেখ কিছু টাকা দে, চিকিৎসা করব। তুই যদি টাকা দাও তাহলে ভিডিও করা ছেড়ে দেবো, বুঝেছিস? আর আমি কি পড়াশোনা জানি না জানিনি, আমি কাকে পড়াচ্ছি না কারি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, আমি হিন্দিটা কমজোরি আছে, হিন্দিটা আমি পড়তে পারি না, আমার বরকে দিকে পড়াচ্ছি, তাতে কি হয়েছে? এত মানুষ ভালো ভালো কমেন্ট করছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আর পৃথিবীর জন্য, পৃথিবীতে 2 দিনের জন্য এসছো, এরকম হিংসা মনের মধ্যে, এত গালাগালি, এত কেউ বাঁচতে আসেনি, সব 2 দিনের জন্যই এসছে খেলা করতে পৃথিবীতে। ব্যবহার আচারটা ভালো কর। হ্যাঁ, আমি জানি খারাপ কন্টেন্ট করি, ঠিক আছে, বাধ্য করে খারাপ কন্টেন্ট করি। আজকে যদি আমার কাছে টাকা থাকতো চিকিৎসার জন্য, আমি এরকম খারাপ কন্টেন্ট করতাম নি। আমার কমেন্টটা দেখে না মাথাটা আগুন উঠে গেল। ওই আবার কমেন্ট হচ্ছে। কোথায় কোনটা আমি জানি, ওটা না, ওটা আলাদা, ওটা ওই ছাড়াটা কোথায় নাই না। দাদা কোথায় এটা? আরে বৌদি, বাবা দেখতে পাচ্ছিস কেন? ওকে ব্লক করে দাও না, ছেঁচড়া। আমার মিষ্টি সোনা দেওয়ারটি খুব সুন্দর কথা বলেছে, যে বকিস না, ওকে ছেঁচড়া সোনাকে ব্লক করে দে। আরে দেখো, সবাই দেখো অনেক মানে সব রকম প্রবলেমে পড়ে ভিডিও বানায়, কেউ শখে ভিডিও বানায়নি। হ্যাঁ, বাট এখন অনেকে শখে বানাচ্ছে, যার ঘরে টাকা পয়সা, গাড়ি বাড়ি সমস্ত কিছু আছে, সেও কিন্তু ভিডিও করছে, তার শখে ভিডিও করছে। আর আমি করছিলাম, আমার অনেক স্বপ্ন ছিল না তো, মিষ্টি দেওয়াগুলো, মিষ্টি বন্ধুগুলো, যে আমি সেলিব্রিটি হব, ডান্স করে 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 অনেক বড় হব, ঠিক আছে। এমন বড় হতে গেলাম যে এমন পড়লাম, যেমন কোমরেই চলে গেল মায়ের ভোগে। কি বলবে, মানে এই যে কপালটা খারাপ। আমি তো জানতাম যে আমি ডান্স করতে যাব আর আমার এরকম অ্যাক্সিডেন্টটা হবে, বলো? কেউ কি জানে কোনো কিছু যে তার বিপদ হবে? কেউ জানতে পারবে না। সত্যি বলছি, আমিও জানতাম না যে আমার এরকম প্রবলেমটা হবে। কি বলবে? যাই হোক, ভিডিওতে কমেন্ট করছু, বাজে গাল দিচ্ছু, বাজে কমেন্ট করছু, বাজে কথা বলছো, নানা রকমের ইত্যাদি ইত্যাদি, যা খুশি বল, কোনো যায় আসে না। কিন্তু বাট লাইভে এসে যদি এরকম বাজে কথা বলে, বাজে গালাগালি দিয়ে কীরকম লাগবে বলো তো? মনটা খারাপ লাগবে না ভীষণ? বলো তোমরা। আজকে ভগবান যদি আমার টাকা পয়সা থাকতো, ঠিক আছে, তাহলে আমি সত্যি বলছি এরকমভাবে কন্টেন্ট করতাম না। আমি দুটো টাকা কামাচ্ছে, গয়না গাঠি, বাড়ি গাড়ি ঘর বাংলা মানে ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু করছে, আর আমার 2 টাকা হবে, আমি চিকিৎসা শুধু করব, চিকিৎসা ছাড়া অন্য কিছু নেই।
জানো তো আমি এই যে কমেন্টগুলো পড়ি তোমাদের, তোমরা যারা 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 যাই হোক পাঠাচ্ছ, সেই কমেন্টগুলো বলছি, কত রকমের তোমরা পাঠাচ্ছ বলো তো, সেইগুলো বলছি না। দুই একজনের এত হিংসুটা, মানে এত হিংসা, একটা মানুষ হয়ে যদি একটা মানুষের পিছনে এইভাবে লাগে, এইভাবে হিংসা করে, তার কি নরকে ঠাঁই হবে? হবে না। সেই রিপোর্ট পাঠিয়েছে লাইভে, জানো লাইভটা কতদিন বন্ধ হয়ে গেল। মানে এখন বলছি যে লাইভে আসবো, চুপচাপ দেখতে থাকবো তোমাদের শুধু কমেন্টগুলো, আর কত রিপ্লাই দিব, দিলে ঠিক হবে। তো আমি চাই, দেখো আমি তো এখন সত্যি কথা বলতে, আমি যদি কাজ করতে পারতাম না, আমি আর ভিডিও করতাম না, জানো তো, করতাম না। কিন্তু আমি তো কাজ বাজ করতে পারবো না। আর এখন সত্যি কথা বলতে যেমন পরিস্থিতি না, এখন আগে যেমন দেখো আমার মিলিয়ন ভিউ হতো, ঠিক আছে। যাই হোক, তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টে, তোমাদের দয়ায়, ভগবানের দয়ায় আমি অনেকটা সুস্থ হয়েছি, যে নিজের পায়ে হাঁটা চলা করতে পারছি, টুকটাক বাড়ির কাজ করতে পারছি। এমন অবস্থা হয়েছিল যে বিছনায় পায়খানা পেচ্ছাপ বিছনায় শুয়ে থাকতাম। তো যদি তোমরা আর একটু হেল্প করো, একটু ভালোবাসা দাও, সাপোর্ট দাও, তাহলে আমি ব্যাঙ্গালোর যাব ভাবছিলাম, কিন্তু মনে হচ্ছে আমার নসিবে ব্যাঙ্গালোর নেই। দিচ্ছি সাইডে দাও। কাম বলবো দেখছি তোমার এর আগে আমি ভিডিও দেখেছি, কিন্তু এখন তো ভিডিও পিকচার আগের ভিডিওতে কিছু ভালো, আমি তো আগের ভিডিও থেকে এখন তো ভিডিওগুলো ভালো। তাই মিষ্টি বন্ধুটি, আগের ভিডিওর থেকে এখনের ভিডিওগুলো ভালো। যাই হোক, তুমি ভালো বলেছো, এইটাই অনেক আমার কাছে। বাট সবাই খারাপ ভিডিও, খারাপ কন্টেন্টই পছন্দ করে। তুমি যে বললে যে আগের থেকে ভিডিওগুলো তোমার ভালো, তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আর যদি পারো একটু বৌদিকে বেশি বেশি করে সাপোর্ট করো, ভালোবাসো। আর এখনকার মানে দিনকালে সব লোক খারাপ কন্টেন্টই পছন্দ করে, ভালো কন্টেন্ট পছন্দ করে না। তুমি একটা ভালো কন্টেন্ট ছাড়ো দেখি না, তোমার একটা ভিউ হবে না, একটা লাইক হবে না, একটা কমেন্ট হবে না, একটা কিচ্ছু হবে না। কিন্তু বাট খারাপ কন্টেন্ট ছাড়ো, মিলিয়ন ভিউ, মিলিয়ন লাইক কমেন্ট। কিন্তু এখন তো অন্যরকম সিস্টেম হয়ে গেছে না, এখন কোনো খারাপ কন্টেন্ট দেওয়া যাবে না। বিশেষ করে প্রফেশনাল অ্যাকাউন্টে কোনো খারাপ কন্টেন্ট চলবে না, জানো তো। আমার একটা সুইটি বদিউলের অ্যাকাউন্টটা রয়েছিল, আমি জানি না এখানে বন্ধু এসছে নাকি জানি না। তো আমি না আজকে সকালে ভিডিও ছাড়ার পর থেকে না ভিডিওটা ওই অ্যাকাউন্টটা না খুলতে পারছি না, জানো তো। আমার এতটা কষ্ট, এতটা দুঃখ না, আমি ওই অ্যাকাউন্টটা 1 বছর হয়েছে খুলেছি। থ্যাংক ইউ সোনা লাইক করার জন্য। 1 বছর ধরেই অ্যাকাউন্টটা চালাচ্ছি। এখন জাস্ট এই সবেমাত্র আমার একটু ফলোয়ার্সটা বেড়েছিল, আর একটু ভিউটাও বেড়েছিল। আমি ভাবছিলাম যে হয়তো এখানে টাকা পেয়ে আমি চিকিৎসাটা চালাতে পারবো, বাট ওইটা আমার অ্যাকাউন্টটা আজকে থেকে আমি খুলতে পারছি না, জানো তো। অ্যাকাউন্টটা এমন অবস্থা হয়েছে, কি বলবে, এত কষ্ট করে অ্যাকাউন্টটা চালায়, আর এরকম বলে না, যার যখন কপাল খারাপ থাকে না, তার সব দিক দিয়ে কপাল খারাপ। ভগবান এতটা নিষ্ঠুর, এক তো আমাকে এমন প্রবলেম দিয়ে দিল যে আমি কোথাও খেটে করে যে আমি কাজ করে টাকা পাবো, সেই টাকায় আমি চিকিৎসা চালাবো, সেটাও আমার মুরাদ হবে না, সেটাও আমার কপালে নেই। তো এই অ্যাকাউন্টটা আমি খুলতে পারছি না, জানি না কি হয়, অ্যাকাউন্টটা খুলবে না নেই জানি না। যাই হোক, আমার মোটামুটি ভিউ হয়েছিল 2-1 হাজার টাকা, 1,500 টাকার মধ্যে পেতাম আমি, জানো তো। এই মাসে এত কম পেয়েছি, একদিনও তো একবার, এখন 1 বছরের মাথার মধ্যে একটা টাকা পাইনি, ওইটা পেতাম, কিন্তু ওইটাও আমার মনে হয় বন্ধ হয়ে গেল। বলে সবাই বলে না যে, ভগবান বলে না যে তোর কেউ নেই তো আমি তোর পাশে আছি, কিন্তু আমার কপালটাই ফুটা, জানো তো।
কি করবে। থ্যাংক ইউ। আমি সুন্দর লাগছে নাকি? কাঁদছি আর তোমার কি ভালো লাগছে, সুন্দর লাগছে? কি করব বলো, আর তো আমি তোমাদের মনের মতন কন্টেন্টগুলো দিতে পারবো না। অনেকেই মানে সব মানুষ তো সমান নেই, অনেকেই খারাপ ভালোবাসে, অনেকেই ভালো ভালোবাসে, মানে সব রকম মানুষ থাকে তো, কিন্তু খারাপ কন্টেন্ট করা যাবে না হতো। যদি আমি মনে করি যদি তোমরা ভালোবাসো আমাকে মন থেকে, তাহলে আমি যে কোনো ভিডিও ছাড়লেই তোমরা লাইক কমেন্ট করবে, তোমরা দেখবে, ঠিক আছে? তোমরা কেমন আছো? আমার অ্যাকাউন্টটা খুলতে পারছি না বলে ভীষণ মন খারাপ। তো এতটা মন খারাপ না তোমাদেরকে বলেই বুঝাতে পারবো না। ও কোমরটা কি বসে গেলে উঠতে পারিনি। ফালতু থাকবে না, আমার ভিডিও ভিউজ আসছে না, আমার লাইভ এগুলো আসে না, এটা আমি বলি। চিন্তা ভাবনা দিদি সব ঠিক হয়ে যাবে। তারপর হচ্ছে খুব অনেক কষ্ট হয় দিদি, অনেক কষ্ট করে আমরা ভিডিও করি, ভিউজ না হলে মন খারাপ হয়। আমি এটা বুঝি কেন আমাদের কষ্ট হয় আমাদের। তো আমার মিষ্টির একটা দেওয়ার বলেছে যে চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আর একজন আমার মিষ্টি বন্ধুটি বলছে যে আমরাও তো ভিডিও করি, কষ্ট হয়। তুমি বুঝেছো, এটাই অনেক আমার কাছে, সত্যি বলছি। আর অনেক দিন পর এসছো তুমি লাইভে, তোমার নামটা কি আমি পড়তে পারি লাইভে? ঠিক আছে, তাহলে তুমি বলো, আমি তোমার নামটা পড়ে শোনাতে পারি। কেন তুমি অনেক দিন আমার ভিডিওতে কমেন্টও করোনি আর লাইভেও তুমি আসোনি। বাট আমি জানি যে তুমি মেয়ে না ছেলে, আমি জানি না, প্রোফাইল ছবি মেয়ের দেওয়া আছে, তো এখনও ডাউট হচ্ছে, আমি মানে বুঝতে পারছি না। তো যাই হোক, তুমি এসেছো আজকে, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। যদি থাকো পাশে, একটু এই দিদিটার পাশে থাকো। আর আমার মিষ্টি দেওয়া, মিষ্টি সোনা বন্ধুটি বলছে হ্যাঁ সুন্দর লাগছে, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। তোমরা এইভাবে আমার পাশে থেকো, ঠিক আছে? আমার অনেক কষ্টর অ্যাকাউন্ট এইটা, আমি অনেক কষ্ট করে এই জায়গায় এসেছি, ঠিক আছে? তোমাদেরকে বললাম একটু আগে আমার কাহিনীগুলো, যে আমার এই অ্যাকাউন্ট চালাতে গিয়ে আমার এই অ্যাক্সিডেন্টটা হয়েছে, ঠিক আছে? তো যাই হোক, আগে আমি একুপাংচার করতাম, ওই একুপাংচার করে 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 মোটামুটি ব্যথাটা, এমনি কোমরের হালকা পেনটা আর পায়ের প্রবলেমটা কাটিয়েছি। তো ভেবেছিলাম আমি যে খুব শিগগিরই আমি একটু ব্যাঙ্গালোর যাব, শুনেছিলাম যে ওইখানে অনেক ভালো ভালো ডাক্তার পাওয়া যায়, ঠিক আছে? তারপর আমি সেরকম তো এজটা আমার বয়স তো সেরকম নেই না, তো যদি বুড়া থাড়া হতাম, বাট আমি ভাবতাম নি যে যাই হোক হবে, দুদিন পর মরে যাব। কিন্তু এটা বলা ভুল, হয়তো মরণের কোনো ধরন নেই, হয়তো ইয়ং বয়সেও মরতে পারো, আবার বয়সকালেও মরতে পারো, এটা উপরওয়ালা জানে, আমরা জানি নি, ভগবান জানে, ঠিক আছে? তাও বাঁচতে গেলে নিজেকে একটু সুস্থ থাকতে হবে। তো সুস্থ কীভাবে থাকবো জানি না, চিকিৎসাটা যদি চালাতে পারতি, যদি বেঙ্গালুরু যেতে পারতি, তারপরে কী হয় দেখি। তো আমি চাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এইটুকুই চাইছি। আর আমার একটু পাশে থেকো। আমার পাশে থেকো তোমরা, একটু বেশি বেশি করে ভালোবাসা দাও, বেশি বেশি ফলো করো, বেশি বেশি সাপোর্ট করো।
আমার টোটাল 3টা অ্যাকাউন্ট আপাতত চালাচ্ছিলাম, জানো তো। একটা হচ্ছে বলেছিলাম তোমাদেরকে সুইটি বৌদি, তুমি আমি আর এই মঞ্জুনা একটা। তো তুমি আমি তা আজকে সকাল থেকে ভিডিও ছাড়তে পারিনি, মানে খুলতে পারছি না। আর এই সুইটি বৌদিটা আর তুমি আমিটা আমার চলছে। আমি ভাবছিলাম দুপুরে লাইভে আসবো, বাট একটু বেলা গড়িয়ে গেল, তো আমি ভাবলাম যে রাতে লাইভে যাব। আর রাত্রেবেলা সবাই থাকবে লাইভে, সবার সাথে আমার যেমন মানে দেখা সাক্ষাৎ হয় অনেক দিন, বাট দেখা সাক্ষাৎ হয়নি তোমাদের সাথে। আগে যখন খুব ভালো ভালো কন্টেন্ট, মানে খারাপ কন্টেন্টগুলো দিতাম, তখন মিলিয়ন ভিউ হতো, লাইভেও মিলিয়ন ভিউ হতো, ভিডিওতে মিলিয়ন ভিউ হতো। বাট তখন সবাই কিন্তু লাইভে জয়েন্ট হয়ে যেত। এখন কিন্তু লাইভে সবাই জয়েন্ট হয় না, হয়তো কাজের মাধ্যমেও হতে পারে, কী বা কারো ইচ্ছা নেই আমার লাইভ দেখার। যাই হোক, তো স্ট্রবেরিগুলো পাঠিয়েছো, বাড়িতে পাঠিয়ে দাও, খাবো, খুব ভালো লাগে আমাকে স্ট্রবেরি। আজকে অনেকক্ষণ লাইভে করলাম, আর তোমাদের সাথে লাইভে আসলে একটু মনটাও আমার ভালো লাগে না, তো দেখা সাক্ষাৎ হয়, ভাল লাগে মনটা। তো তোমরা কেমন আছো কমেন্ট করে অবশ্যই বলবে আমাকে ভিডিওর কমেন্টে। আর ভিডিওগুলো যে ছাড়ছি, ভিডিওগুলো অবশ্যই তোমরা কমেন্ট করবে, আর আমি রিপ্লাই দেবো, ঠিক আছে। আমি তো রিপ্লাই দিয়েই দিচ্ছি। আর যারা ভিডিও বানায়, হয়তো ছবি ছাড়ে, তাদের অ্যাকাউন্টে যেয়েও আমি দিচ্ছি, ঠিক আছে। তাদেরকেও লাইক কমেন্ট করছি। চুল এত গরম লাগছে না। আর তোমরা ভেবো না যে বৌদির লাইভগুলো আমাদের পড়ছে না, লাইভ দেখছে না, বাট আমি সবার লাইভ, মানে সবার কমেন্ট পড়ছি। তোমরা এই ভাববে যে বৌদি আমাদের কমেন্ট পড়ছে না, কোনো রিপ্লাই দিচ্ছে না, কিন্তু দেখো সবাই কমেন্ট তো আমি দেখতে পাচ্ছি, কারা কেমন কমেন্ট করছে, ঠিক আছে। शाम है खूब है महबूब है जिंदगी के लिए और क्या चाहिए। महबूब है प्यार चाहिए। दोस्ती के लिए और क्या चाहिए, प्यार भी दो। जिंदगी के लिए और प्यार चाहिए। थैंक यू दिल देওয়ার জন্য। हाय हाय बोलो।
থ্যাংক ইউ, স্টার কমেন্ট করেছো, থ্যাংক ইউ। আর আমার মিষ্টি সোনা যে দিল পাঠিয়েছে, দিলটা আমি আমার হৃদয়ে রেখে দিলাম, গেছে। লাইক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক থ্যাংক ইউ। তোমরা যারা যারা আমার লাইভটায় আসতে পারছো না, জয়েন্ট হতে পারছো না, তাদেরকে বলছি প্লিজ আমার লাইভটা অবশ্যই তোমরা দেখবে। আর আমার লাইভে কিন্তু তোমাদেরকে আমি অনেক মিস করছিলাম, ঠিক আছে, যে তোমরা লাইভে জয়েন্ট হওনি বলে, তার জন্য আমি অনেক মিস করছি। দেখো আমার সবাই তোমরা ফ্যামিলি, আমার আপনজন। আমি মনে করি যে তোমাদেরকে ভালোবাসি আর ফ্যামিলি মনে করি। আর আমার মিষ্টি সোনাটি আমাকে মানে চুমা ছুঁড়ে দিল, ঠিক আছে। दोस्ती है, दोस्ती है, दोस्ती। दोस्ती हम ना तोड़ेंगे, दोस्ती के लिए हम দেখো আমরা ভিডিও, সত্যি কথা বলতে আমরা ফেসবুকে ভিডিও করতে এসেছি, সবার পাশে মানে সাপোর্ট হয়ে থাকবো, তাই না? তুমি আমাকে কমেন্ট করবে, আমি তোমাকে কমেন্ট করবো, বাট যারা ভিডিও বানায়, যারা রিল বানায় তাদেরকে বলছি, বাট যারা রিল বানায় না তাদেরকে বলছি না, ঠিক আছে। তো আমি দেখো আমার বর্ষা মানে যার ভিডিও আমি সামনে পাই তার ভিডিওতে আমি কমেন্ট করি, লাইক করি, বাট আমাকে কমেন্ট লাইক না করলেও কোনো যায় আসে না, আমি করি সবাইকে, প্রতিটা ভিডিওতে করি, খারাপ ভালো সব রকম ভিডিওতে আমি লাইক কমেন্ট করি। হিংসা মানুষের জীবনে কোনো মানে মানুষ হয়ে হিংসা করতে নেই, জানো তো। মানুষ এক একগুলো দু একটা মানুষ, মানে আমি আমার জানাশোনার মধ্যেই তোমাদেরকে বলছি, আমার বন্ধুদের মধ্যে নয়। তো আমি মানে দেখেছি, ঠিক আছে, যে মানে কি বলতো, আজকে হিংসা করছে, আজকে আমার পিছনে লাগছে, আমাকে গালাগালি করছে, ও নানা রকমের ইত্যাদি 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 নানা রকমের কথা বলছে, বাট কালকে এমন অবস্থা হচ্ছেও আর মানে বলেও বুঝাতে পারবো না। উপরওয়ালা আছে বলে না, সে সহ্য করবে নি। বলে না অতি বার না ছড়ে পড়ে যাবে। সে আমার পিছনে লাগবে, আমাকে রিপোর্ট পাঠাবে, আমার নানা রকমের পিছনে ইয়ে করবে, কিন্তু আমি তো কারো ক্ষতি চাই না, আমি কোনোদিন কারো ক্ষতি চাই না, কাউকে গাল দিই না, কাউকে খারাপ কথা বলি না, বাট আমার ভিডিওতে যারা আমাকে খারাপ কমেন্ট করে তাদেরকেও আমি থ্যাঙ্কস দিই, লাভ কমেন্টে লাভ দিই, জানো তো। কিন্তু আমি একটু আগে যে লাইভে একটা কথা বললো না, যেটা আমি মানে মনটাকে ইয়ে করতে পারলাম না, বলে ফেললাম। লাইভে তো মানুষ গল্প করতে আসে, আড্ডা দিতে আসে, লোক মানে বন্ধুদের সাথে কানেকশনটা ঠিক করতে আসে, মানে ইয়েটা, কিন্তু লাইভে যদি এরকম কথা বলে বলো, কার মন খারাপ লাগবে না। আর আমার বান্ধবীটা এমন ফোন করে করে মরে যাচ্ছে।
থ্যাংক ইউ ফুল দেওয়ার জন্য, দিল পাঠানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আর একটা মিষ্টি বন্ধু একখানা দিল পাঠিয়েছে, আর একজন হাই লিখেছে। হাই, বলো তুমি কেমন আছো? ভালো আছি, তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে ভালো আছি। তোমরা কেমন আছো প্লিজ কমেন্টে জানাবে। তোমরা ভালো থেকো, অনেক অনেক ভালো থেকো এই কামনা করছি, ভগবানের কাছে প্রার্থনা করছি। যখন মানুষগুলো আমাকে এতটা ভালোবাসা দিয়েছে, এতটা সাপোর্ট দিয়েছে, এতটা লাইক কমেন্ট শেয়ার করছে, সেই মানুষগুলো যেমন অনেক অনেক ভালো থাকে, সুস্থ থাকে, ভগবানকে এইটুকু মানে ইয়ে করছি। আর যারা আমাকে কমেন্ট খারাপ করছে, যারা আমার খারাপ চাইছে, তারাও যেন ভালো থাকে, সুস্থ থাকে, ঠিক আছে? আমি কোনোদিন তাদের খারাপ চাইব না। করবে তো, দাঁড়া না। গুড নাইট, শুভরাত্রি। এত তাড়াতাড়ি গুড নাইট শুভরাত্রি বলবো না কেন, যেহেতু আমি এখন ঘুমাইনি। আমাদের মিনিমাম ঘুমাতে রাত 12টা, 12:30, 1টা বাজে। আমাদের রাত করে ঘুম হয়। ভালো মন্দটা কোথায় পাবো? পয়সা নাই গো, দেখছো তো ভিখারি হয়ে গেছি এখন। বন্ধুদেরকে বলছি আমি আমাকে এইটা সেটা খেতে মন যাচ্ছে, ফুচকা, রোল, চিকেন পকোড়া, কিন্তু কি করব, কপাল নেই এখন। খাওয়া মাখা সব ভুলে যেতে হবে। লিপস্টিকটাও শেষ হয়ে গেছে, কিন্তু পয়সা নেই। আর এটা ইয়ে কোথাও তো দেখতে বুঝতে পারছি না। क्या चाहिए? হ্যালো গাইস, হ্যালো গাইস, তোমরা ফুচকা পাঠাও তো, খাবো। ভিডিও কল করলাম। হ্যাঁ, ভিডিও কল করলাম, ধরলেন না কেন? ভিডিও করবো আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তাই আমার মিষ্টি বন্ধুটি বলছে আপনি কেমন আছেন? আমি ভালো আছি, কিন্তু তোমার আমি বন্ধু, তুমি কেন আমাকে আপনি দিয়ে বলছো? আমি তো তোমাকে তুমি দিয়ে বলছি। আপনিটা কিন্তু অনেক দূরের সম্পর্ক লাগে, ঠিক আছে? আর তুমিটা হচ্ছে অনেক কাছের লাগে। তো তুমি দিয়েই বলবে, ঠিক আছে? আমি কিন্তু তুমি দিয়ে বলছি। ठीक है, बोलो। बहुत सुंदर हो। কত ফোন নাই। থ্যাংক ইউ, বহুত সুন্দর হু। কোথায় সুন্দর? বাঁদরি দেখতে আমি। তুমি বলছো সুন্দর, তাই না? থ্যাংক ইউ। আর এই যে মিষ্টি সোনাদি আমাকে যে গিফটগুলো পাঠিয়েছো না, গিফটগুলো আমি নিয়ে নিলাম, ঠিক আছে? কিন্তু বলতে পারছি না যে কি গিফট পাঠিয়েছো, জানো তো, সবার চোখে। ও ফোন নাই, বড় ফোন, ছোট ফোনটা আছে। তুমি ভিডিও কল কেন বলছো? একবার এই রে, আমি একবার বলছি আর কতবার বলছে রে? আমি বারবার বলছি, এই আমাকে বলছে বারবার বলছি নাকি? কেন বল, আপনি আমার আচ্ছা সুন্দর। আবার আপনি বলছেন তুমি বলো, তুমি বলো। আপনি আমার কাছে অনেক সুন্দর, তাই? থ্যাংক ইউ। কিন্তু আপনি বললে কিন্তু আমি কথা বলবো না, তুমি বলতে হবে। হিন্দি 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 লিখেছে। হিন্দিতে কমেন্টটা দেখো তো গো, আমি পাচ্ছি না। হিন্দিতে লিখছি, দেখো না। হিন্দিটা পড়ি দাও, হিন্দিটাও এই যে হিন্দিতে লিখছি, দেখো। দেখি। और ठीक है भाभी। हेलो, बोलिए मेरा छोटा सा देवर, हम ठीक है। थोड़ा मेरा मन दुख है, उदास है, क्या करेंगे, नसीब खराब है। मेरा जो प्रॉब्लम है आप लोगों को तो बताया।
তোমার নাম क्या बोलेंगे मेरा ওর সাথে বেশি জায়গাতে পছন্দ করো যেটা हमारा कपाल खराब मेरा नसीब खराब है क्या करेंगे আমি মনে করছি আমার আমার আমি বেশিরভাগ টাইমে কাজের মধ্যে ব্যস্ত থাকি ওটা ইয়ে করা যাবে না। সবসময় তো ও যতটা আগে যাবে পারবে আমি পারবো না বাবা অসম্ভব। হাই সোনারা, তা আমি লাইভ থেকে এখন চলে যাচ্ছি। আমি আজকে অনেকক্ষণ লাইভ করেছি আর অনেকক্ষণ তোমাদের সাথে গল্প করেছি। আর যারা যারা আমাকে 2টা 3টা 4টা করে কমেন্ট করছো তাদেরকে আমার অনেক ভালোবাসা, অনেক থ্যাংক ইউ, এতখানি থ্যাংক ইউ। টাটা। অনেক টাকা আর তোমাদেরকে একটু দিয়ে দিলাম, ঠিক আছে? কিসি দিয়ে দিলাম। কি করে এক একটা করে কত রে? কিসিটা যারা যারা আমাকে লাইক কমেন্ট করছো আর যারা যারা লাইভে এসছো তাদেরকে কিসি দিয়ে দিলাম। তো शाम है गुल है क्या महबूब है जिंदगी के लिए और क्या चाहिए। ওরকম তাই 2 दिन का जिंदगी है हम खुश के जी लेंगे। এই বাবা এ দেহাতি জায়গা নাকি? हर चीज़ दिन में लास्ट बोलिए। আমরা মেনলি দিয়ে এটা ঠিক আছে তাহলে বল কেমন আছো, কি করে তোমাদের বাড়ি সবাই ভালো আছে তো? আমি এখন শুয়ে পড়ছি আর তারপরে আমার একটা মিষ্টি সোনার কমেন্ট পড়ছি। মঞ্জু কেমন আছো, তোমার বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ গো ভালো আছে, কিন্তু আমি ভালো নেই। আমার মন ভীষণ খারাপ, আমার অনেক কষ্ট দুঃখ, কি বলবে। তো কি করবে, কপাল খারাপ। তুমি ভালো থেকো, ঠিক আছে? আর তোমার বাড়ির সবাই ভালো আছে তো? আমার বাড়ির মোটামুটি ভালো আছে। বাড়িতে কোনো সমস্যা থাকলে কি করে ভালো থাকবো বলো? বিশেষ করে এই যে দেখছো তো, বেশিক্ষণ বসতে পারলাম না, কোমরে প্রবলেমের জন্য শুয়ে গেলাম। শুয়ে শুয়ে জীবন কাটছে, বেশিক্ষণ দাঁড়ানা বসা এগুলো পাচ্ছি, তাই না? তো ওই স্লিপ ডেস্কটা হয়েছে না, মানে জয়েন্ট, কোমরে যে জয়েন্ট আছে হাড়, ওই জয়েন্টের ওখানে স্লিপ ডেস্ক হয়েছে, মানে হাড়ের উপরে হাড় চেপে গেছে। আর ওইটা নার্ভেতে প্রেশার পড়ছে, মানে চাপ পড়ছে, দিলে তো পায়ে প্রবলেমটা বেড়ে যাচ্ছে। কি বলবে, এখানে অনেক ডাক্তার দেখিয়েছি, এই 2 বছর 3 বছর ধরে ডাক্তারই দেখিয়ে যাচ্ছি। বাট আমি ভাবছিলাম যে ব্যাঙ্গালোর যাব, আর জানো তো সব দিকেই সমস্যা, পয়সা কড়ির দিকে। যদি তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টে আর ভগবানের দয়ায় যদি পাওয়া যায় তাহলে যেতে যদি পারি। তো সোনারা, আমি এখন চলে যাচ্ছি লাইভ থেকে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? আর আমি এখন টাটা, বাই বাই। ঠিক আছে।